সাগরের চন্দা মাছ নিলাম, চন্দা মাছ রান্না করব। আর বেগুন কেটে নিলাম, বেগুন রান্না করব। এখানে আলু কেটে নিলাম, এখানে মাছ নিলাম, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন রান্না করব। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন বেগুন রান্নাটা আগে বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে ভাত হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন বেগুন রান্নাটা বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব, জাল জাল করে রান্না করবো। রসুন গুঁড়াটা বেশ খানিকটা দিলাম, মশলা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছ দিয়ে দিলাম, মাছগুলো একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ কষাবো। মাছও ভালো কষে গেছে, একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন এই মাছগুলো রান্না বসিয়ে দিব, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে এখন মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে বেগুনের মাছটাও কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিব। আলুগুলো আগে একটু কষিয়ে নিব। মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন পানিগুলো একটু জোশ করবো। যদি আলুও কষানো হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু মিক্স করে নেব ভালোভাবে আলুর সাথে। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন কষাবো বেশ কিছুক্ষণ। এদিকে পানিটাও ভালো কষে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে একটু মিক্স করে বেশ কিছুক্ষণ কষাবো। এখন বেগুনটাও ভালো কষে গেছে, একটু মিক্স করে নিলাম। আবার এদিকে মাছটাও ভালো কষে গেছে, চুল দিয়ে এখানটি ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ। বেগুন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি, দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো। একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো হওয়া পর্যন্ত। এদিকে মাছটাও কষানো হয়ে গেছে, এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মিক্স করে একটু জাল করে নিব। এই বেগুনও বলক এসে গেছে, এখন আর একটু জাল করে নামিয়ে নিব। এদিকে মাছটাও বলক এসে গেছে, মাছটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। বেগুনও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নিব। এভাবে বেগুন রান্না করলে অনেক মজা লাগে খেতে। এভাবে বেগুন রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। মাছ রান্নাও রেডি, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা। দিয়ে পাতে পাতিলে একটু ছাকা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এই ছিল আজকের রান্না। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।